রোজকার জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এবার কুমোরটুলিতেও পা রাখলো এআই। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রথমবার রোবোটিক প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলিতে। শিল্পী ইন্দ্রজিৎ পালের হাতের ছোঁয়ায় কেমন দেখতে হবে সেই প্রতিমা, খোঁজ নিল জি24 ঘন্টা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটি আর সাবেকিয়ানার গন্ধ মিশে রয়েছে কুমোরটুলিতে। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণ পায় দেবীর মৃন্ময়ী রূপ। এদিকে সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব জীবনের অংশ হয়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অত্যাধুনিক এই প্রযুক্তি এবার পা রাখল কুমোরটুলিতেও। এই প্রথমবার মাটির প্রলেপের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মিশেলে কুমোরটুলিতে তৈরি হচ্ছে এক অভিনব রোবোটিক দুর্গা প্রতিমা। প্রতিমার মুখ সাবেকি আদলের, তবে চোখে জলজল করবে নীল আলো। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের একটি পুজো কমিটির জন্য রোবোটিক প্রতিমা তৈরি করছেন শিল্পী ইন্দ্রজিৎ পাল। ঠাকুরের চোখে স্কাই কালারে আলো জ্বলবে, তার অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু একটা দেখার মতন লাইটিং হবে। পাওয়ার ব্যাংক দিয়ে সবকিছু হবে, চার্জেবল, চার্জটা শেষ হয়ে গেলে আবার লাগিয়ে দেবে। প্রতিমার অস্ত্র থেকে শুরু করে পোশাক সবেতেই থাকছে এআই এর প্রয়োগ। শুধু প্রতিমা নয়, দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দিতে গোটা পুজো মণ্ডপও সাজানো হচ্ছে এআই নির্মিত নকশার ভিত্তিতে রোবট অনুপ্রাণিত থিমে। এইবার যে কালিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুরে যারা এসছিল তারা এই ছবিটা নিয়ে আসে, এআই দিয়েই হচ্ছে, কিন্তু ওদের প্যান্ডেলের ভেতর যে সমস্ত মানুষগুলো থাকবে সেগুলো সব হাঁটাচলা করবে, সেগুলো এআই যে রোবট যেগুলো আছে। শুধুমাত্র সাজেই নয়, পোশাকেও ক্ষেত্রেও কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিংহ তৈরি করা হয়েছে, সেই সিংহটা দেখলে আরও ভালো করে বোঝা যাবে যে এখান থেকে যে পাইপ রয়েছে সেই পাইপ থেকে যেমন আলো জ্বলে উঠবে, এবং এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেই গোটাটাই কিন্তু যে আমরা যেভাবে দেখি রোবোটিক প্রতিমা বা রোবোটিক ভাবে তৈরি, যে টিভিতে আমরা দেখি, সিনেমাতে আমরা যেটা দেখি, ঠিক সেইভাবেই কিন্তু ফুটে উঠবে। তবে এই প্রতিমা শুধুমাত্র থাকবে শো এর জন্য, পুজো হবে সাবেকি প্রতিমাতেই। এর আগেও দেখেছি করোনার শুরু থেকে শুরু করে 3D আই একের পর এক প্রত্যেক বছর পুজোয় নতুন নতুন উপহার তিনি দিয়েছেন তার জনগণকে, তার যারা কাস্টমার তাদেরকে। এবারেও কিন্তু সেই রোবোটিক প্রতিমার সামনে এনে তাক লাগাতে চলেছেন তিনি। ক্যামেরায় সোমেনের সঙ্গে রক্তিমা দাস, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।